কেরানীগঞ্জে রাজুকের আওতাধীন এলাকার 4টি নির্মাণাধীন ভবনে বৃহস্পতিবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভবনগুলো নির্মাণে রাজুকের অনুমোদন না নেয়ায় ভেঙে ফেলা হয় একাংশ, অপসারণ করা হয় 5টি বৈদ্যুতিক মিটার। যে সমস্ত বিল্ডিংয়ে প্ল্যান বহির্ভূত কাজ হয়েছে সেই সমস্ত ব্যত্যয়কৃত অংশগুলো আমরা এখানে অপসারণ করেছি। আমরা যারা নিয়ম না মেনে ভবন তৈরি করছেন তাদের বৈদ্যুতিক সংযোগ আমরা বিচ্ছিন্ন করে মিটার সিজ করছি। কলমের রডগুলো কেটে দেওয়া হচ্ছে যাতে এগুলো ছেয়ে ভবিষ্যৎ আর উপরে এক্সটেনশন না করে, বা অন্যরা যদি কাজ করতেও চান আমাদের, তাহলে যে নিয়মের বাইরে যে অংশগুলো আছে সেই অংশগুলো ভেঙে আমাদের থেকে অনুমোদন নিয়ে পরবর্তীতে কাজ করবে। এই নির্দেশনাটা আজকে আসলে ওনাদেরকে দেওয়া হয়েছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন ধানমন্ডির একটি বহুতল ভবনও পরিদর্শন করেন রাজুকের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও ডিপিডিসির কর্মকর্তারা। ভবনের বিভিন্ন ফ্লোরের রেস্তোরাঁয় গিয়ে অগ্নি নির্বাপন ও জরুরি বহির্গমন ব্যবস্থায় অনিয়ম খুঁজে পায় সংস্থাগুলো। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে সময় বেঁধে দিয়ে সতর্ক করা হয় ভবন মালিককে। এটা দিস ইজ দ্য সিগন্যাল ফর দ্য হোল রেস্টুরেন্ট ইন দ্য ঢাকা সিটি। তাদের কাছে মেসেজ হলো আপনারা নিয়ম মেনে রেস্টুরেন্ট করেন, নিয়ম মেনে ব্যবসা করেন, মানুষের যাতে জীবনের ঝুঁকি না থাকে সেইভাবে কাজ করে। মানুষ রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে, মরতে আসে না। কিন্তু ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস পাওয়া যায় বাজারে, যেগুলো অগ্নি প্রতিরোধক। আমরা যদি ডেকোরেশন করিও ওই সমস্ত জিনিস দিয়ে আমরা ডেকোরেশন করব, এবং এটা নিয়মিত মনিটরিং বা নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যে থাকা লাগবে। পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা বিভিন্ন ভবনের তালিকা করেছেন তারা। সেই অনুযায়ী ভবন মালিকদের সতর্ক করা হচ্ছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।